হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তন্ময় ফুড ব্লগস। আমি তন্ময়। আমার ইনস্টাগ্রাম পেজ তন্ময় ফুড ব্লগস এবং আমার ফেসবুক পেজ তন্ময় ফুড ব্লগস, এই যে স্ক্রিনের মধ্যে দেখে নাও। আজকে একটা নতুন জিনিস বানাবো যেটা তোমাদের কাছে শেয়ার করব, তোমরা ট্রাই করতে পারো। নতুন জিনিসটা কি সেটা রান্না করে গেলে জানতে পারবে। সেখানে গিয়ে আমি বলবো কি জিনিসটা বানাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। একটা রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এবার ভিডিওটা শুরু করি, লেটস গো। আমরা দুই ভাই রান্নাঘরে চলে এসেছি। হাই, আমি মৃন্ময়। আমি তন্ময় ব্লগসে চলে এসেছি একটা নতুন রকমের রেসিপি দেখাতে, যেটা আমরা করি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, তো দেখো কেমন লাগে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সকালে বা বিকালে দুটো বেলাতেই করে খেতে পারো। দারুণ লাগবে, এটা তোমরা ট্রাই করতে পারো। চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। এবার লঙ্কা কাটছি। লঙ্কা কাটা হয়ে গেল। এবার লাল লাল টমেটো কাটবো। কত সুন্দর দেখতে না? আমার দায়িত্ব পড়েছে আলু কাটা। আলু কাটছি, খুব সাবধানে কাটতে হচ্ছে, নাহলে আলু খেতে আসছে। রেসিপিটা হচ্ছে, এটা হচ্ছে নাম দিয়েছি থাপলা। থাপলা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আমরা বেশিরভাগ লোকই রাতে রুটি খাই। তো অনেক সময় রুটি বেঁচে যায়, বাসি রুটি বলে তাকে আমরা জানি। তো অনেকে চা দিয়ে খায়, অনেকে আবার ফেলে দেয়। তো সেই রুটি দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো ভালো লাগবে, একবার ট্রাই করতে পারো। তো দেখো কীরকমভাবে কী করছি, তো আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে বাসি রুটি। তো বাসি রুটি চা দিয়ে খেলেও অ্যাসিড হয় বা এমনি খেলেও অ্যাসিড হয়। তো এইটা যেমন যেটা দেখাচ্ছি, মানে ওইগুলোর কোনো ভয় নেই। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কি কি লাগবে সেটা তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, আলু কুচি, লঙ্কা কুচি, ছোলা মটর সিদ্ধ, অরিগ্যানো, চানাচুর, বাদাম, টক দই, আর এই হচ্ছে মিষ্টি তেঁতুল জল। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল জল। এটা হচ্ছে বানাতে হয় তেঁতুল জল, চিনি, সামান্য নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চটকে এটাকে লেই বার করতে হয়। তোমরা চাইলে কালারও দিতে পারো, আর অল্প আছে একটু খালি নেড়ে নিলেই এটা রেডি, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করব, গ্যাসটা জ্বালাবো। এই রুটি দিলাম।
এটাকে প্রথমে একটু লোট পালট করে নিতে হবে। যেটা মিষ্টি চাটনির কথা বললাম, এই সেই তেঁতুল জল হালকা একটুখানি নেড়ে নিতে হবে। ভলিউমটাকে কমিয়ে দিতে হবে একদম। হালকা আছে, জাস্ট একটুখানি করে এটা একটুখানি নেড়ে নিতে হবে। কি সুন্দর চায়ের মতন কালার হয়ে গেছে। এবার রিফাইন অয়েল দিয়ে এটাকে ভাজতে হবে। হালকা আঁচে করতে হবে এটা, তবেই এই জিনিসটা মচমচে ভাবটা আসবে। আমাদের তেঁতুল জল হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আর দুটো জিনিস বলতে ভুলে গেছি আমি, লাগবে জিরে মশলা, জিরে ভাজা মশলা আর গোলমরিচ গুঁড়ো। জিরে আর লঙ্কাকে হালকা করে ভেজে তাকে গুঁড়ো করে নেওয়া, সেই জিরে মশলা আর গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 4খানা রুটি নিয়েছি, 2 ভাইয়ের জন্য, 2 ভাই খাবো। এই জিনিসটা আমরা খুব ভালোবাসি। সবসময় খেয়াল রাখতে হবে এটা চুঙে না যায়, মানে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে এটা। আর পুরো মচমচে ক্রাঞ্চি ভাবটা হবে, হালকা লালচে ভাব হবে আর পুরো পাঁপড় ভাজার মতো হবে, আর মানে পুরো ক্রাঞ্চি হবে। এটা যদি দুটো করে তোমার ছুটির দিনে খাও সকালে, পুরো পেট ভরে যাবে, আর কিছু খেতে লাগবে না। এটা আবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা সেকেন্ড রুটি হচ্ছে, একটু ধৈর্য ধরে করতে হবে, খুব অল্প করে তেল দিতে হবে। আমি যেমন করে দিচ্ছি দেখো, খুব অল্প করে তেল, গায়ে গায়ে যেন লেগে থাকে, এতেই হয়ে যাবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমার ভাই ফাটিয়ে গেছে, এবার আমি করেছি, এবার আমি করছি। ভয় লাগে কখন কি করে যায়। এটা লাস্ট হচ্ছে, আমার প্রায় হয়ে এসেছে। একটু টাইম লাগে, আর কিছু ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এ দেখো, একটা, দুটো, তিনটে রেডি হয়ে গেছে, এটা লাস্ট, 4টে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এবার বানানো স্টার্ট করছি। এই হচ্ছে থাকলা, এই দেখো কেমন ক্রাঞ্চি, পুরো পুরো করে নেবো। এরপরে দেবো ছোলা মটর সিদ্ধ, এবার দেবো আমি আলু সিদ্ধ,
এরপর দেবো টমেটো কুচি, এরপরে দেবো পেঁয়াজ কুচি, অনেকে শসাও দিতে পারো, শসা আমার কাছে নেই তাই জন্য শসা দিতে পারিনি, শসা গাজর দিতে পারো। এরপরে হচ্ছে লঙ্কা কুচি, এরপরে সামান্য নুন স্বাদ অনুসারে, এবার দেবো সেই জিরে গুঁড়ো, এরপরে দেবো মরিচ গুঁড়ো, অরিগানো না থাকলেও অসুবিধা নেই, আমাদের আছে তাই দিচ্ছি। এরপরে দেবো সেই মিষ্টি চাটনি তেঁতুল জল, দেখ কীরকম গাঢ় হয়েছে। এরপর একটু চানাচুর ঝুড়ি ভাজাও দিতে পারে, আমাদের ঝুড়ি ভাজা নেই বলে তাই চানাচুর দিচ্ছি। চানাচুর দেওয়া হয়ে গেল, এবার দেবো টক দই, ফার্স্টে একটু নুন দেবো, একদম সর্বশেষে একটু বাদাম, আমাদের থাবলা চাট রেডি। চলো এবার টেস্ট করা যাক। এখন আমাদের তন্ময় এটা টেস্ট করবে, টেস্ট করে বলো কেমন হয়েছে। নিশ্চয়ই টেস্ট করব। এই হচ্ছে থাবলা চাট, পুরো রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েছে। এবার টেস্ট করবো, এটা আগে মাখিয়ে নিয়ে টেস্ট করবো। এবার টেস্ট করা পালা। দুর্দান্ত হচ্ছে, দুর্দান্ত, দারুণ, কয়েকটা খাবো। অসাধারণ, অসাধারণ, দারুণ হচ্ছে। এটা কে এটা বানিয়ে সেটা পারো, দারুণ লাগবে, পেট ভরতে যাবে। এবার মিনময় বানিয়েছে, ও নিজে টেস্ট করবে, নিজে খাবার নিজেই টেস্ট করবে। প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে। এটা আমার ফার্স্ট বাইট। অসাধারণ হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগবে। আমরা মাঝে মাঝে এটা এরকম করে খাই, হালকা স্ন্যাক্স টাইপের, ভালোই লাগবে।
পাপড়ি চাট ভেলপুরি হ্যান ত্যান অনেক কিছু খাই। বাড়িতে বানিয়ে এইরকম করে খেলে ওই রকম স্বাদটাও পাবে, আর মানে বাইরের যে পলিউশন ধুলো নোংরা এইসবের থেকে রক্ষা পাবে। আর সানডের বাজারে মানে রবিবারের বাজারে দারুণ মজাদার একটা টিফিন। এটা একটা নতুন ধরনের রেসিপি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, তো বাড়িতে বানিয়ে খেও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে যে আমাদের তৈরি করা রেসিপি কেউ ট্রাই করছে। খুব ক্রাঞ্চি, টেস্টফুল একটু, হালকা হালকা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, বলতে পারো টক ঝাল মিষ্টি একসাথে মিষ্টি পাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দারুণ নাস্তা বানিয়েছি আজকে। নাস্তা বানিয়ে খেয়ে খুব তৃপ্তি পেয়েছি, পেট তো পুরো ভরে গেছে। আর তো দুপুরে ভাত খেতে পারবো কিনা জানি না। আমার রিকোয়েস্ট যে তোমরা একবারই ট্রাই করতে পারো। তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে এবং সবাইকে শেয়ার করো, একটা করে লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন আছো তারাই করো। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তারা একবার চেক করে নাও নোটিফিকেশন বেল আইকনটা অন আছে কি না দেখে নেবে। টাটা, আবার আসছি নেক্সট ব্লকে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।